আলোচনা করব এই বছরের থার্ড সামেটিভ এভলিউশন বা তৃতীয় ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন ক্লাস 4-এর পরপর 4টি বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন নিয়ে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা যে কোশ্চেনটি দেখছি সেটি হচ্ছে ইংরেজি বিষয়ের প্রশ্ন ক্লাস 4-এর, ফুল মার্কস 50, সময় হচ্ছে 1.5 ঘন্টা। নিজের নাম, রোল এগুলো লিখে নেবে, স্কুলের নাম। তারপর দেখো প্রশ্নগুলো। রাইট দ্য অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্যকারী খোপ থেকে শব্দ নিয়ে বিপরীত অর্থের শব্দ লেখো। এখানে প্রথমে আছে প্রেজেন্স, তারপর বিপরীত হচ্ছে অ্যাবসেন্স মানে উপস্থিত অনুপস্থিত। তারপর আছে স্যাড, স্যাড মানে হচ্ছে দুঃখ, এর বিপরীত অর্থাৎ উল্টো হচ্ছে হ্যাপি। তারপর আউটসাইড, বিপরীত হচ্ছে ইনসাইড। তারপর হচ্ছে সেম, সেমের বিপরীত হচ্ছে ডিফারেন্ট। তারপর 2-এর দাগের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। বন্ধনী দেওয়া সঠিক ক্রিয়ারূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো। লীলা, ব্যাকেটে লিভ আছে ইন কলকাতা, যেহেতু লীলা থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে একটা এস যোগ হবে, লিভস হলো। যদি এখানে দুজন থাকতো বা ইউ থাকতো সেক্ষেত্রে শুধু লিভ হতো। তাহলে লীলা লিভস ইন কলকাতা। তারপরে একইভাবে রাজা গোস টু দ্য প্লেগ্রাউন্ড এভরিডে, প্রতিদিন রাজা প্লেগ্রাউন্ডে যায়। তারপর আছে শুভা সিটস অন এ চেয়ার। তারপর আছে সি ডাস কিংবা ডিড যেটাই হোক হোমওয়ার্ক। তাহলে বুঝতে পারলে এগুলো যেহেতু থার্ড পারসন আছে তার জন্য সব ভার্বের শেষে একটা করে এস বা ইএস যোগ হলো। 3-এর দাগে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্যকারী খোপ থেকে যথাযথ প্রিপোজিশন নিয়ে শূন্যস্থান পূরণ করো। হেল্প বক্সে আছে অন মানে উপরে, ইন মানে মধ্যে, ওভার মানে অনেকটা উপরে, আর আন্ডার মানে হচ্ছে নিচে। তাহলে একে আছে দ্য রিভার ফ্লোস দ্য ব্রিজ, তাহলে নদী সবসময় ব্রিজের তল দিকে যায়, সেক্ষেত্রে আমরা আন্ডারটা বসালাম, দ্য রিভার ফ্লোস আন্ডার দ্য ব্রিজ। তারপর 2-এর হচ্ছে আই স্যাট ড্যাশ মাই ডেস্ক ইন এই টু ডু ওয়ার্ক। আই স্যাট ইন মাই ডেস্ক টু ডু ওয়ার্ক, আমি ডেস্কে বসে কাজ করছি। তারপর 3 নাম্বার হচ্ছে দ্য ক্যাট র্যান ওভার দ্য রোড, রাস্তার উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। তারপর 4 হচ্ছে আই প্লেস দ্য ভেস অন দ্য টেবিল, আমি ফুলদানিটা টেবিলের উপর রেখেছি। 4 হচ্ছে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো। বাংলায় দেওয়া আছে উৎসব, উৎসব ইংরেজি ফেস্টিভ্যাল। মনে রাখা ইংরেজি মেমোরাইজ, গতকাল ইংরেজি ইয়েস্টারডে, আর মন্দির ইংরেজি হচ্ছে টেম্পল। 5-এর দাগের হচ্ছে বেঙ্গলি মিনিং, অর্থাৎ বাংলায় লিখতে হবে, এখানে ইংরেজিতে দেওয়া আছে। রূপ মানে হচ্ছে ছাদ, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, অনেস্ট মানে হচ্ছে সৎ, আর সাউন্ড মানে হচ্ছে শব্দ। তারপর 6-এর দাগের হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ, নিচে শব্দগুলিকে ইংরেজিতে উত্তর দিতে হবে। এগুলো টেক্সট থেকে দেওয়া হয়েছে। এ হচ্ছে হোয়াট ডিড দ্য টু সিস্টার ডু ইন দ্য এন্ড, শেষে দুই বোন কী করেছিল। তাহলে ইন দ্য এন্ড দ্য টু সিস্টার হোল্ড দেয়ার হ্যান্ডস অ্যান্ড স্টে লাইক সিস্টার্স। বি হচ্ছে হোয়েন ডিড মহসিন ডাই, মহসিন কবে মারা গিয়েছিলেন। মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812, অর্থাৎ 1812 সালে মহসিন মারা গিয়েছিলেন। সি হচ্ছে হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড অর হোয়ার ঝিনুক ফাইন্ড এ রোড লিন্ড উইথ বুকস অফ অন দ্য আদার সাইড, ঝিনুক কেন অত্যন্ত আনন্দিত হয়েছিল, অথবা কোথায় ঝিনুক একটি রাস্তার দুই ধারে সারি সারি বইয়ের দোকান দেখেছিল। এই দুটো আছে এখানে অল্টারনেটিভ হিসাবে, দুটোর মধ্যে একটা করলেই হবে। তাহলে ঝিনুক ওয়াজ ডিলাইটেড বিকজ সি স হার ফাদার ইন এ বুক শপ, আমি দুটোই করে দিচ্ছি। তারপর অল্টারনেটিভে যেটা আছে ঝিনুক ফাইন্ড এ রোড অ্যাট দ্য কলেজ স্ট্রিট লাইন্ড উইথ বুকস অফ অন দ্য আদার সাইড। ডি হচ্ছে হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার, কেন ছাত্ররা খোলা হাওয়ায় বসে আছে। দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ওপেন এয়ার বিকজ আর্থ ইজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড দ্য স্কাই ইজ দেয়ার রুফ। এবার আমরা দেখব ক্লাস 4-এর পরিবেশ বিষয়ের প্রশ্নটা। পূর্ণমান 50, সময় হচ্ছে 1.5 ঘন্টা। নিজের নাম, রোল এগুলো লিখে নেবে। প্রশ্নগুলো দেখো। 1-এর দাগ হচ্ছে সঠিক উত্তরের ঘরে টিক চিহ্ন দাও। ক আমরা ওষুধ ও খাবার পাই নদী থেকে, গাছ থেকে না দুধ থেকে, এটা উত্তর হচ্ছে গাছ থেকে। খ হচ্ছে চামড়ায় নানা রকম রোগ সারাতে ব্যবহার করা হয় তুলসী পাতা, থানকুনি পাতা না নিম পাতা, উত্তর হলো নিম পাতা। গ হচ্ছে চা পাতা তৈরির কারখানা কোথায় দেখা যায়, দার্জিলিং, হাওড়া না কলকাতা, উত্তর দার্জিলিং। খ হচ্ছে একই পরিবারের শাখাকে পোশাকে বলা হয় আত্মীয়। গ হচ্ছে গম্ভীরা নাচ দেখা যায় মালদা, কলকাতা, জলপাইগুড়ি, এটি উত্তর হচ্ছে মালদা জেলায়। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ করো। মুখোশ পরে লম্ফজম্প করা হয় ছৌ নাচে।
খ মানুষ সামাজিক প্রাণী। গ ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জমি চাষ করা যায়। ঘ আমাদের দেশে উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত। ইঙ গাড়ির ধোঁয়ায় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। তারপর 3 দেখা হচ্ছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ক হচ্ছে কি দিয়ে আদিম মানুষ ছবি আঁকত। কাঠকয়লা, কালি ও জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে মানুষ ছবি আঁকত। খ কুটির শিল্প কাকে বলে, অথবা মানুষ কেন পোড়ামাটির পাত্র বানিয়েছিল। বাড়ির মধ্যে অল্প জায়গায় অল্প পুঁজিতে কোনো জিনিস তৈরি করাকে বলা হয় কুটির শিল্প। আর মাটির পাত্র বানিয়েছিল যেহেতু মাটির পাত্র পোড়া হলে শক্ত এবং টেকসই হয় তার জন্য। গ হচ্ছে মমি কি। মিশর দেশের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো, সেই মৃতদেহগুলিকেই মমি বলে। পিংলা গ্রাম কোথায় এবং এটি কী জন্য বিখ্যাত। পিংলা গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরে, এটি রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত। ঘ কর্মকার কাদের বলে, যারা লোহার জিনিস তৈরি করে তাদের কর্মকার বলে। বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত, এটা হচ্ছে বাঁকুড়া। আর শোলা দিয়ে কী তৈরি হয়, শোলা দিয়ে টোপর, চাঁদমালা, প্রতিমা ইত্যাদি তৈরি হয়। 4 হচ্ছে ক বিষ্ণয় কাদের বলা হয়, ভারতীয় জাদুঘর কোথায় রয়েছে। এটা হচ্ছে বিষ্ণয় যে 29টা উপদেশ মেনে চলতো তাদের বিষ্ণয় বলা হয়। এটা অনেকটা বড়, এখানে ধরবে না, তাই এটা তোমরা উত্তর পেয়ে যাবে 151 নম্বর পাতায়। আর ভারতীয় জাদুঘর কলকাতায় রয়েছে। ক হচ্ছে মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন, এটা 119 পাতায় আছে। আর মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন, এটা 138 পাতায় আছে, যাতে মাছ বা মাংস তাড়াতাড়ি সহজে নষ্ট না হয়। ডিটেলসটা তোমরা পড়ে নিও। আর গ হচ্ছে আমাদের রাজ্যের ভূভাগ কেমন এবং মানুষ কেন পশুপালন শুরু করেছিল। আমাদের রাজ্যের ভূভাগটা সব জায়গায় সমান নয়, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও মালভূমি, কোথাও আবার সমতল বা চাষের জমি। এখানে জায়গা খুব কম দিয়েছে, তাই জায়গাতে ধরছে না, সব প্রশ্নগুলো উত্তর দেওয়া লেখা যাচ্ছে না। অথবা মানুষ কেন পশুপালন শুরু করেছিল, এটা তোমরা 100 নম্বর পাতাতে পেয়ে যাবে। ঘ হচ্ছে ডোকরা কাকে বলে, ছাঁচে গলানো পিতল ঢেলে যেসব মূর্তি তৈরি করা হয় তাদের ডোকরা বলে, এটা 105 পাতায় আছে। আর লেপচা মিউজিয়াম কোথায় এবং এখানে কি আছে। লেপচা মিউজিয়াম হচ্ছে দার্জিলিং জেলার কালিম্পংয়ে, সেখানে নানা ধরনের লেখা সংগ্রহ করা রয়েছে। এবার দেখব আমরা ক্লাস 4-এর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের প্রশ্ন। নাম রোল এগুলো লিখে নেবে, প্রশ্নগুলো দেখো। 1 দাগের হচ্ছে বন্ধনী সঠিক উত্তরে দাগ দাও। ক যতীনকে কাপড়ে দাগ দেওয়া পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল দর্জিরা। খ মায়াদ্বীপে শুধু শিমুল গাছটা মাথা উঁচু করে থাকে। গ ঘুম ভাঙানি কবিতায় গান গেয়ে পরীরা ডাকে। ঘ মা জ্যোতিকে গরুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। 2 বর্ণ বিশ্লেষণ করো। মুশকিল, ম যুক্ত হস্য যুক্ত তালবেশ যুক্ত ক যুক্ত হস্য যুক্ত ল। রাস্তা, র যুক্ত আ যুক্ত দন্তেস যুক্ত ত যুক্ত আ। 3 দাগের হচ্ছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। এইটা হবে, প্রথমটা হবে পাহারাদার, তারপর হবে চরণতল, তারপর উৎপাত, তারপর হবে মজবুত। 4 হচ্ছে নিচের বাক্যের কর্তা কর্ম ক্রিয়াগুলিকে তাদের ঘরে বসাও। ক আমাদের দেশে হবে সেই ছেলে কবে। এখানে কর্তা হচ্ছে ছেলে, এখানে কর্ম নেই, আর ক্রিয়া হচ্ছে হবে। আর মা সাঁতার শেখাতেন, এখানে কর্তা মা, কর্ম সাঁতার এবং শেখাতেন এটা হচ্ছে ক্রিয়াপদ। প্রথমে এটা নিয়ম হচ্ছে, প্রথমে তোমরা যেটা ক্রিয়া অর্থাৎ ভার্ব সেটাকে বার করবে। যেমন মা সাঁতার শেখাতেন এটা হচ্ছে ক্রিয়া। তারপর কে শেখাতেন এই প্রশ্ন করলে যেটা বেরোবে সেটা হচ্ছে কর্তা, আর কি দিয়ে প্রশ্ন করলে যেটা হবে সেটা হচ্ছে কর্ম। 5 হচ্ছে নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে সেটা দেখো। সেই নদীটার নাম খুব মিষ্টি বাতাসি, এটা প্রশংসা। খ হচ্ছে অনেকটা যেন মানুষের মতো, এটা বিস্ময়। যা চশমাটা কোথায় গেল, এটা হচ্ছে প্রশ্ন। 6 হচ্ছে সঠিক অর্থের মাথায় দাগ দাও। নিজস্ব মানে নিজের, দৃষ্টি মানে নজর, মজবুত মানে শক্ত, প্যাঁচ মানে কৌশল, আর খাসা মানে হচ্ছে চমৎকার। 7 হচ্ছে সঠিক বিপরীত অর্থের শব্দের মাথায় দাগ দাও। শান্ত অশান্ত, দুঃখ হচ্ছে সুখ বিপরীত, ন্যায়ের বিপরীত অন্যায়, স্বাধীনতার বিপরীত পরাধীনতা এবং বিশ্বাসের বিপরীত অবিশ্বাস। 8 হচ্ছে প্রশ্নগুলো উত্তর দাও। সেখানে সবসময় অনেক নৌকার ভিড়, এখানে কোন স্থানের কথা বলা হয়েছে এবং পরীরা কিভাবে গান গায়, 2টো প্রশ্ন একসঙ্গেই দেওয়া আছে। লেখকের বাড়ির পাশে নদীর ঘাটের কথা বলা হয়েছে আর পরীরা গান গায় ঝিমি ঝিমি ঝুমঝুম করে। খ কোন বৃত্তান্ত শুনে জ্যোতির খুব রাগ ও দুঃখ হতো আর পাগলা ঘোড়াটি কোথা থেকে পালিয়ে এসেছিল।
ইংরেজদের হাতে দেশের লোক কীভাবে কষ্ট পাচ্ছে এইটা শুনে জ্যোতির খুব রাগ ও দুঃখ হতো, আর স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছিল। আদর্শ ছেলেকে কখন এগিয়ে আসতে হবে? বিপদ আসলে আদর্শ ছেলেকে এগিয়ে আসতে হবে। কবি দেশমাতাকে কী বলে ডেকেছেন? জননী বলে। কখন যতীনের খাওয়া দাওয়া করার কথা মনে থাকতো না? যতীন ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার আর খাওয়া দাওয়ার কথা মনে থাকতো না। যতীনের প্রতি মাসে কটা জুতো লাগতো? যতীনের প্রতি মাসে 1 জোড়া জুতো লাগতো। তারপর 9-এর একটা বিষয় অনুচ্ছেদ লেখো, অর্থাৎ রচনা লিখতে হবে। 3টে দেওয়া আছে, তোমার প্রিয় খেলা, গরুর উপকারিতা আর আমাদের বিদ্যালয়। এটা তোমরা নিজে করে নেবে। আলোচনা করব ক্লাস 4-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক বিষয়ের প্রশ্ন। পূর্ণমান 50, সময় 1.5 ঘন্টা। 1 দাগ রয়েছে বন্ধনীর সঠিক উত্তরে দাগ দাও। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের মৌলিক সংখ্যা বলা হয়। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। 6-এর উৎপাদক বা গুণনীয়ক হলো 1, 2, 3, 6। 1 লিটার সমান 1000 মিলিলিটার। তারপর সরল করতে দেওয়া হয়েছে, সরলটার উত্তর হবে 61। তারপর উৎপাদকের বিশ্লেষণ করে গুণ করো, 105, 18। তাহলে 105 এটা করা আছে, উত্তর দেখো 1890 হবে। তারপর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে ভাগ করো, একইভাবে করতে হবে। যেটা মৌলিক উৎপাদক 30-এর মৌলিক উৎপাদক করতে হবে, তাহলে হবে 2, 3 এবং 5 দিয়ে তারপর ভাগ করতে হবে, 3 বার ভাগ করতে হবে। 5-এর হচ্ছে যোগফল নির্ণয় করো। 20 কিগ্রা 7 গ্রাম এবং 11 কিগ্রা 325 গ্রাম যোগ করে হবে 31 কিগ্রা 332 গ্রাম। তারপর বিয়োগ আছে, বিয়োগটা হচ্ছে 7 লিটার 101 মিলিলিটার থেকে 4 লিটার 105 মিলিলিটার বিয়োগ করে হবে 3 লিটার 596 মিলিলিটার। তারপর 6 দাগের নিচের অঙ্কগুলি সমাধান করো। আজ বাড়িতে দাদু ও দিদা এসেছেন। দাদু 5 প্যাকেট ফুলঝুরি এনেছেন। প্রতি প্যাকেটে 12টা করে ফুলঝুরি আছে। ওই 5টি প্যাকেটের মোট ফুলঝুরি আমরা 4 ভাই বোন সমান ভাগে ভাগ করে নেবো। তাহলে প্রত্যেকে কতগুলি পাবো? তাহলে প্রথমে 5টি প্যাকেটে কতগুলো ফুলঝুরি আছে বার করতে হবে। তাহলে 5কে 12 দিয়ে গুণ করতে হবে, যেহেতু একটা প্যাকেটে 12টা করে আছে। তাহলে গুণ করে হলো 60। এবার 60কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে প্রত্যেকে কটা করে পেয়ে যাব, ভাগ করে হবে 15। আমরা প্রত্যেকে 15টি ফুলঝুরি নেব। খ, পার্থ একটা সাইকেল কিনবে, তাই সে প্রতিদিন 12 টাকা করে মাটির ভাঁড়ে জমা করে। 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি সে কত টাকা জমাতে পেরেছে? তাহলে আমরা 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি হচ্ছে মোট 31 দিন। তাহলে 12কে এবার 31 দিয়ে গুণ করব। 12কে 31 দিয়ে গুণ করে হবে 372। তাহলে সে 372 টাকা জমাতে পেরেছে। আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটি ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন? তাহলে 4 কিগ্রা 600 গ্রামের সঙ্গে 3 কিগ্রা 200 গ্রাম যোগ করব, যোগ করে হবে 7 কিগ্রা 800 গ্রাম। দিদিমা 7 কিগ্রা 800 গ্রাম তরমুজ এনেছেন। মালদার একটি আম বাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যক আম গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে? তাহলে 5175কে 25 দিয়ে ভাগ করব, ভাগ করে হয়েছে 207। তাহলে প্রতি সারিতে 207টি আম গাছ আছে। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।